হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান পিটি। আমি সারা, ওয়ান পিটি ইনস্ট্রাক্টর। আমরা এবার ওয়ান পিটি থেকে নিয়ে এসেছি একটি ফ্রি কোর্স, A to Z পিটি একাডেমিক কোর্স। এই কোর্সে আমরা পিটির 4টা মডিউল অ্যান্ড এই মডিউলগুলোর আন্ডারে যতগুলো ক্যাটাগরি আছে সেগুলোর গাইড, স্ট্র্যাটেজি, টিপস অ্যান্ড ট্রিক্স, টেস্ট ফরম্যাট, স্কোরিং সিস্টেম, কমন মিস্টেকস এটসেট্রা অনেক কিছু নিয়ে ডিসকাস করব। এখানে আমরা জানব পিটি কি, পিটি কয় ধরনের হয়ে থাকে, পিটি কোন কোন কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করে, পিটি টেস্টে কী কী মডিউল থাকে অ্যান্ড সেই মডিউলগুলোর আন্ডারে কী কী ক্যাটাগরি থাকে, এরপর কিভাবে এই কোশ্চেনগুলোর স্কোরিং হয়। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করব www.1pt.com। এখানে ড্যাশবোর্ড থেকে আমরা সিলেক্ট করব পিটি কোর্সেস। এখানে ক্লিক করার পর আমরা পেয়ে যাব আমাদের ফ্রি কোর্সটা। সো আজকের ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি A to Z পিটি একাডেমিক কোর্সের পিটি একাডেমিক ইন্ট্রোডাকশন গাইড নিয়ে। প্রথমেই আসি, হোয়াট ইজ পিটি একাডেমিক। পিটির পূর্ণরূপ হলো পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, যেটা 100% কম্পিউটার বেসড ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। এখানে আপনি কোনো মানুষের সাথে কথা বলবেন না, ইনস্টেড আপনি একটি মাইক্রোফোনে কথা বলবেন এবং কিবোর্ডে টাইপ করবেন। এখন আসি, পিটি কয় ধরনের। পিটি হচ্ছে 3 ধরনের: পিটি একাডেমিক, পিটি কোর, পিটি হোম। পিটি একাডেমিক সেই সব স্টুডেন্টদের জন্য যারা হায়ার এডুকেশন অথবা অস্ট্রেলিয়া, ইউকে আর নিউজিল্যান্ডে ইমিগ্রেশন পেতে চাচ্ছে। পিটি কোর হচ্ছে কানাডাতে ইমিগ্রেশনের জন্য, সেখানে সেটা হতে পারে ওয়ার্ক অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। পিটি হোম সেটা হলো ফ্যামিলি অর সিটিজেনশিপ ভিসার জন্য। এই পিটি এক্সামে অনলি স্পিকিং অ্যান্ড লিসেনিং টেস্ট নেওয়া হয়। ওয়াই পিটি একাডেমিক, আমরা কেন পিটি একাডেমিক চুজ করব? যেহেতু এটি একটি একাডেমিক কোর্স, সেজন্য আমরা হায়ার স্টাডিজের জন্য যে ভার্সনটা ডিজাইন করা হয় সেটাকেই আমরা প্রায়োরিটি দিব। পিটি একাডেমিকে আপনারা আপনাদের লাইফে ঘটে যাওয়া এভরিডে টপিকগুলো দেখবেন না, আপনারা দেখবেন হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের সায়েন্স, হিস্ট্রি, সাইকোলজি অ্যান্ড একাডেমিক লাইফ রিলেটেড টপিক। লিসেনিং সেকশনের জন্য ইউনিভার্সিটির লেকচারগুলো ইউজ করা হয়। আবার রিডিংয়ের ক্ষেত্রে রিডিং প্যাসেজগুলো আসে হচ্ছে টেক্সট বুক অ্যান্ড রিসার্চ জার্নাল থেকে। এখন আসি, কে বা কারা বা কোন কান্ট্রি পিটি অ্যাকসেপ্ট করে। বিশ্বজুড়ে হাজার হাজার বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং হার্ভার্ড অ্যান্ড ইয়েল প্লাস ইনস্টিটিউশনস ইন দ্য ইউকে, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া এরা পিটি অ্যাকসেপ্ট করে থাকে। অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ডের গভর্নমেন্ট সব টাইপের ভিসার জন্য পিটি অ্যাকসেপ্ট করে। নার্সিং ও মেডিকেল বোর্ডের মতো পেশাগত সংস্থাও পিটি অ্যাকসেপ্ট করে থাকে। কেন স্টুডেন্টরা পিটি একাডেমি চুজ করে থাকে? ফার্স্টেই ফাস্ট রেজাল্টস, নর্মালি 2 দিনের মধ্যে স্কোর চলে আসে। সেকেন্ড, ফেয়ার গ্রেডিং, এআই স্কোরিং হিউম্যান বায়াস এলিমিনেট করে, যেখানে আপনার অ্যাপিয়ারেন্স, মুড অর হ্যান্ডরাইটিং জাজ করা হয় না। থার্ড, কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ডস, প্রত্যেক স্টুডেন্ট ওয়ার্ল্ড ওয়াইডে আইডেন্টিক্যাল অথবা সেম গ্রেডিং রিসিভ করে থাকে। নেক্সট, টেস্ট স্ট্রাকচার। পিটি টেস্টে কন্টিনিউয়াসলি একটার পর একটা সেকশনের আনসার করে যেতে হয় উইদাউট এনি ব্রেকস। যখন আপনি স্পিকিং অ্যান্ড রাইটিং টেস্ট শেষ করবেন, ইমিডিয়েটলি রিডিং টেস্ট শুরু হবে, তারপর শুরু হবে লিসেনিং টেস্ট। টেস্টের শুরুতেই আমাদের থাকছে মডিউল 1 স্পিকিং অ্যান্ড রাইটিং, যেটা কিনা এস্টিমেটেড ধরা হয় 54 to 67 মিনিটস। স্পিকিং টাস্কে যেসব ক্যাটাগরি থাকে সেগুলো হচ্ছে রিড অ্যালাউড, আপনার স্ক্রিনে একটা শর্ট টেক্সট দেওয়া হবে, সেটা আপনাকে জোরে জোরে পড়তে হবে। রিপিট সেন্টেন্স, একটা সেন্টেন্সের অডিও দেওয়া হবে, সেটা শুনে আপনাকে এক্স্যাক্টলি সেমভাবে রিপিট করতে হবে। ডেসক্রাইব ইমেজ, আপনার স্ক্রিনে একটা গ্রাফ, চার্ট অথবা ম্যাপ
বা র্যান্ডম কোনো পিকচার থাকতে পারে, সেটা আপনার দেখে ডেসক্রাইব করতে হবে। রিটেল লেকচার, আপনাকে একটা শর্ট ইউনিভার্সিটি লেকচার দেওয়া হবে, সেটা আপনি শুনবেন, শুনে আপনি আপনার নিজের মতো করে সামারাইজ করবেন। আনসার শর্ট কোয়েশ্চেন, আপনার একটা কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনের অ্যান্সার ওয়ান ওয়ার্ডের মাধ্যমে দিতে হবে। এখন আসি রাইটিং টাস্কে। এটার ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। আপনার স্ক্রিনে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটা আপনাকে পড়ে একটা সেন্টেন্সের মধ্যে সামারি লিখতে হবে। আপনার সামারি লেখার লিমিটেশনস থাকবে 5 থেকে 75 ওয়ার্ডসের মধ্যে। সেকেন্ড টপিক হচ্ছে রাইট অ্যাসে। এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের উপর 200 to 300 অথবা 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে অ্যাসেটা কমপ্লিট করতে হবে। এরপর মডিউল 2 রিডিং। এখানে এস্টিমেটেড টাইম ধরা হয় 29 to 30 মিনিটস। এই সেকশনটা খুব ফাস্ট মুভ করে, আর এই সেকশনে ডিফারেন্ট টাইপের কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই মডিউলে টাইম ম্যানেজমেন্ট টোটালি ডিপেন্ড করে আপনার নিজের উপর। রিডিং মডিউলের ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে একটা প্যাসেজে অনেকগুলো গ্যাপ দেওয়া থাকবে এবং সেই গ্যাপের মধ্যে কোন অ্যান্সারটা বা কোন ওয়ার্ডটা বেস্ট হবে বা কোন ওয়ার্ডটা সুইটেবল হবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার। এখানে আমার একটা কোয়েশ্চেন থাকবে যেখানে প্রায় অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকবে বা অপশন দেওয়া থাকবে, সেখানে অপশনগুলোর মধ্যে যতগুলা কারেক্ট অ্যান্সার আছে সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। এখানে আমাদের প্যারাগ্রাফগুলোকে কারেক্ট সিকোয়েন্সে সাজাতে হবে। এরপর আসি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ নামেও চিনে থাকি। এখানে গ্যাপগুলোতে আমাদের সুইটেবল ওয়ার্ড ড্র্যাগ করে নিয়ে সেই গ্যাপে ড্রপ করতে হবে। মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, এখানে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে একটা, আর মাল্টিপল অপশন থাকবে অ্যান্সারের জন্য, সেখানে শুধুমাত্র একটা কারেক্ট অ্যান্সার থাকবে, সেটাই আমাদেরকে চুজ করতে হবে। এখন মডিউল 3 লিসেনিং। এটার এস্টিমেটেড টাইম ধরা হয় 30 থেকে 43 মিনিটসের মধ্যে। এখানে আপনাকে একটা হেডসেট পড়তে দেওয়া হবে, দেন আপনি ডিফারেন্ট টাইপের অডিও শুনবেন অথবা ভিডিও ক্লিপ দেখবেন। এই মডিউলের ফার্স্ট কোশ্চেন টাইপ হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। এখানে আপনাকে একটা লেকচারের অডিও শুনতে দেওয়া হবে, সেটা শুনে আপনাকে সামারি লিখতে হবে 50 to 70 ওয়ার্ডসের মধ্যে। নেক্সট মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার। এখানে আপনাকে একটা অডিও দেওয়া হবে, সেই অডিওর উপর বেস করে একটা কোশ্চেন থাকবে, সেখানে আপনার অ্যান্সারের জন্য অনেকগুলো অপশন দেওয়া থাকবে, আপনাকে চুজ করতে হবে কোন কোন অ্যান্সারগুলো কারেক্ট। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আপনাকে একটা অডিও দেওয়া হবে এবং সেই অডিওর স্ক্রিপ্ট আপনার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনি যখন অডিও শুনবেন, আপনি স্ক্রিপ্টের মধ্যে যে জায়গায় যেসব ওয়ার্ড মিসিং থাকবে সেটা আপনার টাইপ করতে হবে। নেক্সট হাইলাইট কারেক্ট সামারি। একটা রেকর্ডিং শুনবেন আর আপনাকে কিছু সামারি দেওয়া থাকবে অপশন হিসেবে, তো আপনার অডিওর সাথে বেস্ট ম্যাচ করে এমন একটা সামারি আপনাকে চুজ করতে হবে। নেক্সট হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড। আপনাকে একটা রেকর্ডিং বা অডিও দেওয়া হবে, সেই অডিওর একদম লাস্টে গিয়ে একটা বিপ সাউন্ড দিয়ে একটা ওয়ার্ড বা একটা পার্ট কভার করা থাকবে। আপনাকে অপশন দেখে সেই কভার করা বা হাইড করা পার্টটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আপনাকে স্ক্রিনে একটা স্ক্রিপ্ট দেওয়া হবে, সেই স্ক্রিপ্টের অডিও আপনি শুনবেন এবং আপনি আইডেন্টিফাই করবেন যে কোন ওয়ার্ডগুলো ইনকারেক্ট। এরপর একদম লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। আপনি একটা ছোট অডিও শুনবেন, একটা সেন্টেন্সের অডিও শুনবেন, যেটা আপনাকে সেম এক্স্যাক্টলি হুবহু টাইপ করতে হবে। এখন আসি স্কোরিংটা কিভাবে কাজ করে। পিটি এআই গ্রেডিং ইউজ করে।
আপনার স্কোর ম্যাক্সিমাইজ করার জন্য এই এআই স্কোরিংটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। নর্মালি ট্র্যাডিশনাল টেস্টগুলোতে রিডিং টেস্ট শুধুমাত্র রিডিংয়ে পয়েন্ট দেয়, বা লিসেনিং টেস্ট শুধুমাত্র লিসেনিংয়ে পয়েন্ট দেয় এরকম। কিন্তু পিটি ইন্টিগ্রেটেড স্কোরিং ইউজ করে, যেখানে পয়েন্ট একসাথে মাল্টিপল সেকশনে কন্ট্রিবিউট করা হয়। পিটি এক্সামে সব কোয়েশ্চেন সেম ভ্যালু ক্যারি করে না। কিছু কোয়েশ্চেন আছে অনেক হাই ভ্যালু ক্যারি করে, কিছু কোয়েশ্চেন লো ভ্যালু ক্যারি করে। এখন দেখি এআই কিভাবে আমাদের টেস্টগুলোকে ইভ্যালুয়েট করে। এআই যখন গ্রেডিং করে তখন প্রিসাইজ কিছু রুলস ফলো করে। আপনার অ্যাকসেন্টের তুলনায় আপনি কতটা স্মুথলি এবং ফ্লুয়েন্টলি কোনো কিছু বলতে পারছেন সেটা হচ্ছে এআই ফলো করবে। কন্টেন্টের ক্ষেত্রে এআই স্পেসিফিক কিছু কিওয়ার্ড সার্চ করে থাকে, স্পেশালি ইন রাইটিং অ্যান্ড লিসেনিং টাস্ক। ফর্মের ক্ষেত্রে এআই খুবই স্ট্রিক্ট রিকোয়ারমেন্টস ফলো করে থাকে, সেটা হতে পারে ওয়ার্ড লিমিটস, ফরম্যাট। আপনি কোনো সেকশনে যদি কোনো রুল ব্রেক করে থাকেন তাহলে এআই আপনাকে 0 পয়েন্টস দিবে। পিটি টেস্টের দিন শুধুমাত্র আপনার কন্টেন্ট ম্যানেজ করলেই হবে না, সেখানে আপনার ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং ইকুইপমেন্টও ম্যানেজ করতে হবে। অনেকেরই মাইক্রোফোন সেটআপের কারণে স্পিকিংয়ে খুব লো স্কোর আসে। মাইক্রোফোনের কারেক্ট পজিশনিং খুবই ইম্পর্ট্যান্ট। একদম মুখের সামনে মাইক্রোফোন প্লেস না করে আপনার চিন অথবা নাকের একটু সাইডে প্লেস করতে হবে। শুরুতেই আপনি একটা স্যাম্পল রেকর্ড করে নেবেন এবং সেটা শুনবেন, শোনার পর চেক করবেন যে আপনার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যদি না থাকে তাহলে আপনার মাইক্রোফোন পজিশনটা ঠিক করে নেবেন। পিটি এক্সামের দিন আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক রকম সাউন্ড হবে, কারণ আপনার সাথে সেখানে আরও অনেক ক্যান্ডিডেট এক্সাম দিবে। স্পিকিংয়ের টাইমে দেখা যাবে কেউ ডেসক্রাইব ইমেজ অ্যান্সার করছে, কেউ রিড অ্যালাউড অ্যান্সার করছে, তখন ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হয়। তো সেই ক্ষেত্রে আপনার হেডসেটে যে ন্যাচারাল সাউন্ড আইসোলেশন আছে সেটার উপর ফোকাস রেখে, আপনার স্ক্রিনের উপর ফোকাস রেখে আপনি নর্মাল এবং কনফিডেন্ট স্পিকিং ভলিউমটা মেনটেন করবেন। খুব বেশি আস্তেও কথা বলবেন না, আবার খুব বেশি জোরেও কথা বলবেন না। এক্সামের দিন পেপার এবং পেন্সিল অ্যালাউড না। আপনাকে সেখানে একটা প্লাস্টিক কোটেড নোটপ্যাড আর একটা মার্কার দেওয়া হবে। আপনাকে যে মার্কার দেওয়া হবে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার টাস্কের মাঝে যেন আপনি ক্যাপ রিপ্লেস করেন। আপনার যদি নোটপ্যাডে স্পেস শেষ হয়ে যায় তাহলে নোটপ্যাড রিপ্লেসমেন্টের জন্য আপনার হাত উঠাবেন। যেহেতু আপনার টেস্টের গ্রেডিংগুলো কম্পিউটারের দ্বারা করা হয়, সেই ক্ষেত্রে আপনি কিছু স্পেসিফিক রুলস মনে রাখবেন। দ্য 3 সেকেন্ড রুল। আপনার স্ক্রিনের স্ট্যাটাস বারে যখন রেকর্ডিং লেখা উঠবে, ইমিডিয়েটলি আপনাকে তখন আপনার স্পিকিং স্টার্ট করতে হবে। আপনি যদি 3 সেকেন্ডের বেশি সাইলেন্ট হয়ে থাকেন বা আপনি কোনো কথা না বলেন, তখন আপনার মাইক্রোফোন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কম্পিউটার তখন ধরে নিবে যে আপনার কথা বলা শেষ এবং আপনি রিস্টার্টও করতে পারবেন না। আপনি যদি কোনো রকম ভুলও করে থাকেন তারপরেও আপনি কথা বলে যাবেন। এবার আসি ফ্লুয়েন্সি নিয়ে। এআই সবসময় ওরাল ফ্লুয়েন্সিকে প্রায়োরিটাইজ করে, বিশেষ করে স্পিকিং টাস্কের ক্ষেত্রে। স্পিকিংয়ের ক্ষেত্রে ছোটোখাটো কিছু ভুল হয়েই থাকে, কিন্তু সেই জন্য থেমে যাওয়া যাবে না বা কারেক্ট করে আবার রিস্টার্ট করা যাবে না। সেই ছোটোখাটো ভুলগুলোকে সাথে নিয়েই স্মুথলি একটানা বলে যেতে হবে। যদি কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ ভুলেও যান, ইমিডিয়েটলি পরের ওয়ার্ড বা পরের ফ্রেজে মুভ করবেন, কোনো হেজিটেশন রাখবেন না। রাইটিং অ্যান্ড লিসেনিং টাস্কের জন্য কিবোর্ডের কিছু রুলস রয়েছে। সেন্টেন্স স্ট্রাকচার। আপনি যখন রাইটিং শুরু করবেন তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। স্পেলিং কনসিস্টেন্সির ক্ষেত্রে আপনি যখন লিখবেন আপনার স্পেলিংগুলো হবে আমেরিকান অথবা ব্রিটিশ স্পেলিং। সেম প্যারাগ্রাফের মধ্যে দুটোর মিক্স করা যাবে না। সো এই ছিল আমাদের পিটি একাডেমিক ইন্ট্রোডাকশন গাইড।
আই হোপ আজকের এই ভিডিও থেকে আপনারা পিটি এবং পিটি এক্সামের বেসিকগুলো জানতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।